নমস্কার, আমি অর্পিতা। ভাগ্যদর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমাদের জীবনে এমন কিছু মানুষ কেন আসে যাদের আমরা কোনো ক্ষতি করিনি, তবুও প্রথম দিন থেকেই তারা আমাদের চরম শত্রু ভাবেন? কেন আপনার চেনা ঘরের কোনো চেনা মানুষ, আপনার ভাই বোন, শাশুড়ি বা আপনার নিজের পার্টনারই আপনার জীবনের সবচেয়ে বড় বিষ হয়ে দাঁড়ায়? আবার অন্যদিকে কেন কোনো 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 মানুষের সাথে প্রথমবার দেখা হতেই মনে হয় একে তো আমি জন্ম জন্মান্তর ধরে চিনি, এর জন্য আমি নিজের জীবনও দিয়ে দিতে পারি। আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমি অর্পিতা আপনাদের কোনো মন গড়া গল্প শোনাবো না। আজ আমি আপনাদের হাতের রেখা বা কুষ্টি বিচারের সেই গোপন সূত্রটি ফাঁস করব, যা দিয়ে আপনি বর্তমান জীবনের সম্পর্কগুলোর চেহারা দেখেই হুবহু বলে দিতে পারবেন পূর্বজন্মে এই মানুষটার সাথে আপনার ঠিক কী সম্পর্ক ছিল। হ্যাঁ, আর সম্পর্কের মুখোশ টেনে ছেড়ে ফেলবো আমরা। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি আপনার চারপাশের মানুষগুলোর আসল আধ্যাত্মিক পরিচয় জানতে চলেছেন। প্রথমেই আসি ভুল ধারণা ভাঙা, প্রকৃতির অদ্ভুত আয়না বা কর্মফলের খাতা। শুরুতেই বড় একটা ভুল ধারণা ভাঙা দরকার। আমরা ভাবি এই জন্মে যে আমাদের খুব ভালোবাসে সে হয়তো পূর্বজন্মেও আমাদের পরম মিত্র ছিল, আর যে এই জন্মে আমাদের ক্ষতি করছে সে পূর্বজন্মেও আমাদের শত্রু ছিল। জ্যোতিষশাস্ত্র বলছে একদমই তা নয়। প্রকৃতি খুব অদ্ভুত এক আয়না। প্রকৃতি আসলে আমাদের এই জন্মে সেই মানুষগুলোর মুখোমুখি দাঁড় করায় যাদের সাথে আমাদের পূর্বজন্মের কোনো হিসাব নিকাশ বা খাতা বাকি রয়ে গেছে। সহজ উদাহরণ দিয়ে বুঝুন। মনে করুন পূর্বজন্মে আপনি কারো কাছ থেকে বড় অঙ্কের টাকা ধার নিয়েছিলেন, কিন্তু শোধ না করেই আপনি মারা গেছেন। এই জন্মে কিন্তু প্রকৃতি আপনাকে ছেড়ে দেবে? একদমই নয়। এই জন্মে সেই পাওনাদার মানুষটি হয়তো আপনার নিজের সন্তান হয়ে আপনার ঘরে জন্ম নেবে। সে ছোটবেলা থেকেই এমন কোনো রোগে ভুগবে যে এমন অবাধ্য হবে, ওনার পেছনে আপনার লাখ লাখ টাকা জলের মতো খরচ হয়ে যাবে। অর্থাৎ পূর্বজন্মে সে যা পেত এই জন্মে আপনার পকেট থেকে সে সুদে আসলে উসুল করে নিল। প্রকৃতি ঠিক এভাবেই আমাদের সম্পর্কের ভূমিকা বদলে দেয়। পূর্বজন্মের রহস্যটা কি? পূর্বজন্মের আসল পরিচয়গুলো আবার জানবো। বর্তমানের সম্পর্ক, যে মানুষটি এই জন্মে কোনো কারণ ছাড়াই আপনার চরম শত্রু, পূর্বজন্মে ওনার সাথে আপনার কি সম্পর্ক ছিল? এই জন্মে যে মানুষটি আপনার অফিসে, পরিবারে বা সমাজে আপনার পেছনে কাঠি করে, আপনার নামে বদনাম রটায় এবং আপনার চরম ক্ষতি করতে চায়, জেনে রাখুন পূর্বজন্মে আপনি ওনার সাথে ঠিক এই রকম একটি কাজ করেছিলেন। পূর্বজন্মে হয়তো আপনি ওনার কোনো বড় সুযোগ কেড়ে নিয়েছিলেন, ওনাকে সমাজের সামনে চরম অপমান করেছিলেন বা ওনার সরলতার ফায়দা তুলে ওনাকে পথে বসিয়েছিলেন। বাস্তব জীবনের বড় গল্প একটা বলি। আমার চেম্বারে আসা এক বাস্তব ঘটনা। ভদ্রলোক ওনার কুষ্টি নিয়ে এসেছিলেন একজন। ওনার অফিসে ওনার বস ওনাকে কোনো কারণ ছাড়াই চরম মানসিক অত্যাচার করত। উনি এত ভালো কাজ করা সত্ত্বেও ওনার প্রমোশন আটকে দেওয়া হতো, ওনাকে সবার সামনে ছোট করা হতো। ভদ্রলোক বললেন, দিদি আমি তো ওনার কোনো ক্ষতি করিনি, কেন উনি আমার পেছনে লেগে আছেন? আমি যখন ওনার কোষ্ঠীর ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রু ভাবটা দেখলাম, কেতুর অবস্থান বিচার করলাম, আমি ওনাকে বললাম পূর্বজন্মে এই বস আপনার অধীনেই কাজ করত, আর আপনি ওনার পাওনা টাকা আটকে ওনাকে চরম অপমান করে চাকরি থেকে বের করে দিয়েছিলেন। ওনার আত্মা কিন্তু সেই অপমানের যে তীব্র কি বলবো, সেই অপমানের তীব্র ক্ষোভ নিয়ে মারা গেছিল। এই জন্মে রোল রিভার্সাল হয়ে, ভূমিকা বদল হয়ে সে আপনার বশ হয়ে এসেছে। সে কোনো পরিকল্পনা করে আপনার ক্ষতি করছে না। ওনার ভেতরের অবচেতন মন বা আত্মাই আপনার উপর পূর্বজন্মের প্রতিশোধের আগুন উগরে দিচ্ছে। বর্তমানের সম্পর্ক কি? যে জীবনসঙ্গী বা পার্টনার এই জন্মে আপনাকে পলে পলে ধোঁকা দেয় বা মানসিকভাবে মারে, পূর্বজন্মে ওনার সাথে আপনার কি সম্পর্ক ছিল? এই জন্মে যে স্বামী বা স্ত্রী আপনাকে ভালোবাসার নামে দিনের পর দিন মানসিক বা শারীরিক কষ্ট দিচ্ছে, বাইরে পরকীয়া করছে, কিংবা আপনার সমস্ত আবেগ নিয়ে খেলা করছে, জেনে রাখুন পূর্বজন্মে আপনি ওনাকে ভালোবাসার মায়াজালে জড়িয়ে মাঝপথে ওনার হাত ছেড়ে চলে গেছিলেন। পূর্বজন্মে হয়তো আপনি ওনার পবিত্র ভালোবাসাকে লাথি মেরে নিজের স্বার্থে অন্য কোথাও বিয়ে করেছিলেন বা ওনাকে প্রতারণা করেছিলেন। ওনার অতৃপ্ত মন যে চোখের জল
ফেলেছিল, এই জন্মে আপনি ওনার জন্য কেঁদে সেই পাপের প্রায়শ্চিত্তই করছেন। বাস্তব জীবনের একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমার কাছে একজন মধ্যবয়সী দিদি এসেছিলেন। ওনার স্বামী ওনাকে পলে পলে ধোঁকা দেন, ওনার বাপের বাড়িকে অপমান করেন, ওনার জমানো সব টাকা ওনার অজান্তেই উড়িয়ে দিয়েছেন। এই দিদিটি কিন্তু দেখতে অত্যন্ত সুন্দরী, মার্জিত এবং খুব ভালো স্বভাবের। উনি আমাকে এসে কেঁদে বললেন, দিদি আমি ওনার জন্য নিজের কেরিয়ার, নিজের সুখ সব বিসর্জন দিলাম, তবুও উনি আমার সাথে এমন পশুর মতো ব্যবহার কেন করেন? আমি ওনার কুষ্টির সপ্তম ভাব এবং শুক্র শনির কার্মিক যোগ দেখে ওনাকে জড়িয়ে ধরে বলেছিলাম, বোন পূর্বজন্মে তুমি পুরুষ হয়ে জন্মেছিলে, আর এই মানুষটি ছিল এক অত্যন্ত সরল নারী যে তোমাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল, কিন্তু তুমি ওনাকে লোক সমাজে নিজের রক্ষিতা করে রেখেছিলে, কোনোদিন স্ত্রীর সম্মান দাওনি। এই জন্মে প্রকৃতি ওনাকে পুরুষ বানিয়ে আর তোমাকে নারী বানিয়ে এক ছাদের নিচে এনেছে। পূর্বজন্মে ওনার চোখ দিয়ে যে জল তুমি ঝরিয়েছিলে, এই জন্মে নিজের চোখ দিয়ে সেই জল ফেলে তুমি ওনার সেই কর্মফলের ঋণই পরিশোধ করছো। এবার আসি বর্তমান সম্পর্ক। প্রথম দেখাতেই যে মানুষের প্রতি তীব্র এবং অন্ধ আকর্ষণ তৈরি হয়, অর্থাৎ সোলমেট বা টুয়াইন ফ্লেম, পূর্বজন্মে ওনার সাথে আপনার কি সম্পর্ক ছিল? জীবনে এমন কিছু মানুষ আছে যাদের সাথে প্রথম আলাপেই মনের সমস্ত কথা বলে দেওয়া যায়, কোনো লজ্জা বা ভয় কাজ করে না, মনে হয় এই মানুষটার জন্য আমি সব ছাড়তে পারি। জেনে রাখুন, পূর্বজন্মে এই মানুষটি আপনার পরম মিত্র, আপনার যমজ আত্মা, সোলমেট বা আপনার কোনো আধ্যাত্মিক গুরু বা সহযাত্রী ছিলেন। পূর্বজন্মে আপনারা একসাথে কোনো বড় পুণ্য কাজ করেছিলেন বা ঈশ্বরের আরাধনা করেছিলেন, যার ফলে এই জন্মেও দেখা মাত্রই আপনাদের মধ্যে আত্মার এনার্জি বা ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন একে অপরের সাথে হুবহু মিলে যায়। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। একজন ক্লায়েন্ট দম্পতির কথা মনে পড়ছে। ওনারা ভালোবেসে বিয়ে করেননি, ওনাদের দেখা হয়েছিল একটি ধর্মীয় আশ্রমে, একেবারে আকস্মিকভাবে। প্রথম দেখাতেই ওনাদের মনে হয়েছিল ওনারা একে অপরকে অনন্তকাল ধরে চেনেন। বিয়ের 10 বছর পার হয়ে গেছে, ওনাদের মধ্যে কোনোদিন একটা বড় ঝগড়া বা ইগোর লড়াই হয়নি। স্বামী অসুস্থ হলে স্ত্রী এখানে বসে টের পেয়ে যান, মানে অন্য জায়গায় বসেও টের পেয়ে যান। আমি যখন ওনাদের দুজনের চার্ট দেখলাম দুজনের নবম ভাব পূর্ব পুণ্যের ঘর এবং গুরু গ্রহ বৃহস্পতি একেবারে একই ডিগ্রিতে বসে আছে। আমি ওনাদের বলেছিলাম, আপনারা পূর্বজন্মে কোনো হিমালয়ের আশ্রমে বা পবিত্র তীর্থক্ষেত্রে একসাথে দীর্ঘ বছর ধরে ঈশ্বরের সাধনা করেছিলেন। আপনাদের আধ্যাত্মিক বন্ধন এত তীব্র ছিল যে এই জন্মেও সমাজ বা দূরত্বের কোনো দেয়াল আপনাদের আটকাতে পারেনি। প্রকৃতি আপনাদের আবারও মিলিয়ে দিয়েছে ওনাদের অসমাপ্ত আধ্যাত্মিক যাত্রা পূর্ণ করার জন্য। যে সন্তান বা কাছের আত্মীয় আপনার সম্পত্তি বা টাকা ফাঁকি দিয়ে কেড়ে নেয়, পূর্বজন্মে ওনার সাথেও আপনার কি সম্পর্ক ছিল? এই জন্মে যদি আপনার নিজের কোনো আপন ভাই, অংশীদার বা আপনার নিজের সন্তানই ধরুন আপনার টাকা বা সম্পত্তি জালিয়াতি করে কেড়ে নেয় এবং আপনাকে চরম আর্থিক সংকটে ফেলে দেয়, তবে জ্যোতিষশাস্ত্রের পরম সত্য হলো পূর্বজন্মে আপনি ওনার কোনো ধন বা বিষয় সম্পত্তি ছলচাতুরি করে আত্মসাৎ করেছিলেন। আপনি ওনার পাওনা ওনাকে দেননি, তাই এই জন্মে সে আপনার রক্ত বা আপনার অতি চেনা মানুষ হয়ে আপনার সমস্ত সম্পত্তি আইনি উপায়ে বা বেআইনি উপায়ে নিজের নামে লিখে নিয়ে আপনার হাত খালি করে দিল। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি, এক প্রবীণ ক্লায়েন্টের গল্প। ভদ্রলোক ওনার সারা জীবনের উপার্জনের টাকা দিয়ে ওনার একমাত্র ছেলের নামে একটা মস্ত বড় বাড়ি তৈরি করে দিয়েছিলেন, কিন্তু ছেলে বড় হয়ে ওনাকে আর ওনার স্ত্রীকে মারধর করে না খাইয়ে রেখে জোর করে সই করিয়ে সেই বাড়ি নিজের নামে লিখে নেয় এবং ওনাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ভদ্রলোক বৃদ্ধাশ্রম থেকে ওনার ছেলের কুষ্টি আর নিজের কুষ্টি নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি ওনার চার্টের দ্বাদশ ভাব এবং রাহুর কুদৃষ্টি দেখে চোখের জল ধরে রাখতে পারিনি। আমি ওনাকে বুঝিয়েছিলাম, জ্যোতিষের নিয়ম অনুযায়ী পূর্বজন্মে আপনি ওনার মস্ত বড় পাওনাদার বা প্রতারক ছিলেন। আপনি ওনার পৈতৃক সম্পত্তি জাল করে ওনাকে পথের ভিখারি বানিয়েছিলেন। সেই জন্য এই জন্মে সেই আপনার ঔরসে সন্তান হয়ে জন্ম নিয়েছে, শুধু আপনার সেই সম্পত্তিটুকু কেড়ে নিয়ে ওনার পূর্বজন্মের হিসেবটা খাতায় কলমে চুকিয়ে দেওয়ার জন্য। এবার আসবো এই কার্মিক সম্পর্কের নেতিবাচক প্রভাব কাটানোর ঘরোয়া প্রতিকার। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমাদের চারপাশের মানুষগুলো আসলে কেন কোনো না কোনো হিসাব মেলাতে আমাদের জীবনে কিন্তু এসেছে। কিন্তু এই বিষাক্ত বা কষ্টদায়ক কার্মিক সম্পর্কগুলো থেকে মুক্তির বা একটু রিলিফ পাওয়ার কি কোনো উপায় নেই? আছে।
কিভাবে আমরা এই পূর্বজন্মের কুপ্রভাব থেকে নিজেদেরকে মুক্ত করব। আধ্যাত্মিক প্রতিকার আজ থেকে নিজের জীবনে এই প্রতিকারগুলি প্রয়োগ করুন। মন থেকে ক্ষমা এবং ঋণ মুক্তি, দ্য পাওয়ার অফ ডিটাচমেন্ট। যে মানুষটি এই জন্মে আপনাকে চরম কষ্ট দিচ্ছে, ওনার উপর রাগ বা প্রতিশোধের আগুন মনের ভেতর পুষে রাখবেন না। কারণ আপনি যত বেশি ওনার ক্ষতি করার কথা ভাববেন, আপনার সাথে ওনার পূর্বজন্মের কার্মিক বন্ধন তত বেশি মজবুত হবে এবং পরের জন্মেও ওনাকে আবারও আপনার সামনে আসতে হবে। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে ঈশ্বরকে বলুন, হে মহাকাল, এই আত্মার সাথে পূর্বজন্মে আমার যা কিছু খারাপ লেনদেন ছিল, আমি আজ মন থেকে ওনাকে ক্ষমা করে ওনার সমস্ত ঋণ থেকে নিজেকে মুক্ত করলাম। কালো তিল ও জল অর্পণ করুন। প্রতি শনিবার বা অমাবস্যার দিনে একটি পাত্রে সামান্য গঙ্গা জল, কাঁচা দুধ এবং 1 চিমটে কালো তিল মিশিয়ে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় ঢালুন এবং নিজের অজ্ঞাতসারে করা সমস্ত ভুলের জন্য পিতৃপুরুষ এবং প্রকৃতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটি সম্পর্কের উগ্র নেতিবাচক এনার্জিকে অলৌকিকভাবে শান্ত করে। মহাদেব এবং মা দুর্গার শরণাপন্ন হওয়া প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। মহাদেব হলেন কালপুরুষের সমস্ত বীজ বা কর্মফল হজম করার দেবতা। ওনার আরাধনা করলে সম্পর্কের বিষাক্ত পরিবেশ ধীরে ধীরে কেটে যায় এবং শত্রুরাও আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হয়। তাই পরিশেষে আমার ভাগ্য দর্পণে অর্পিতা জি পরিবারের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, কাউকে অন্ধভাবে দোষ দেওয়ার আগে নিজের কর্মফলের উপর বিশ্বাস রাখুন। এই জন্মে যারা আপনাকে কষ্ট দিচ্ছে, ওনাদের উপর রাগ না করে ভাবুন যে ওনাদের মাধ্যমে আপনার পূর্বজন্মের কোনো বড় পাপ বা ঋণ স্খলন হয়ে গেল। আপনি হালকা হয়ে গেলেন। পরিস্থিতির সাথে লড়তে শিখুন, কিন্তু মনের ভেতরের পবিত্রতা হারাবেন না। ঈশ্বরের কৃপায় আপনার জীবনের সমস্ত ভাঙা সম্পর্ক একসময় পরম শান্তিতে পরিণত হবে। আজকের এই বিশেষ বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার জীবনের সাথে কি আমার বলা এই সম্পর্কের কোনো গল্প হুবহু মিলেছে বা মিলে গেল? তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমায় লিখে জানান। আপনাদের সুন্দর সুন্দর মন থেকে করা কমেন্টগুলো আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি এনার্জি দেয় আর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার চেনা সমস্ত বন্ধুদের সাথে, পরিবারের সাথে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে ওনারাও সম্পর্কের আসল আধ্যাত্মিক সত্যটা চিনতে পারেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপর দেখতে চান তাও কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় পজিটিভ থাকুন এবং পজিটিভ ভাবুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।